हमारे हुक्मरान अमेरिका के गुलाम हैं। अमेरिका इस वक्त इसराइल की पुष्ट करता है। জমিয়তে উলামা ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমাদের কারো সঙ্গে কোনো ব্যক্তিগত শত্রুতা নেই, তবে আমরা আমাদের আদর্শের ভিত্তিতে এক অবস্থান নিয়েছি, আর তা হলো এই সরকার ভুয়া। একদিকে মুসলিম লীগের সরকার ভুয়া, অন্যদিকে এটি কেবল পিপলস পার্টির ভরসায় দাঁড়িয়ে আছে। জমিয়তে উলামা ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরার বৈঠক শেষে মিডিয়া ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। মাওলানা ফজলুর রহমান বলেন, সরকার শরীয়তের বিরুদ্ধে গিয়ে নিজেদের ক্ষমতা, সংসদ এবং সংখ্যাগরিষ্ঠতা ব্যবহার করছে। তারা যেভাবে আল্লাহর আইনের বিরুদ্ধে বিদ্রোহ করছে, তার বিরুদ্ধে একজন পাকিস্তানি নাগরিক হিসাবে আমাদের অধিকার আছে যে আমরা এমন সরকারের বিরুদ্ধে বিদ্রোহের পতাকা উঁচু করি। जिस तरह वो अल्लाह के कानून से बगावत कर रहे हैं, फिर हमें बहैसियत एक पाकिस्तानी शहरी के ये हक हासिल है कि हम ऐसी हुकूमतों के खिलाफ आलम बगावत बुलंद कर दें। আপনার ইভেন্টের পরিকল্পনা থেকে বাস্তবায়ন এখন এক ঠিকানায়। মেহফিলিস্তান নিখুঁত ইভেন্টের বিশ্বস্ত নাম। তিনি বলেন, এই সব কিছুর আরও একটি কারণ আছে। আমাদের শাসকরা আমেরিকার দাস। আমেরিকা এই মুহূর্তে ইসরায়েলের পিছনে দাঁড়িয়ে আছে। তারা ফিলিস্তিনিদের গণহত্যা করেছে। ফিলিস্তিনি মুসলমানদের রক্তে তাদের পেট এখনও ভরে ওঠেনি, তাই তারা ইরানের উপর হামলা চালিয়েছে। লেবাননেও তারা হত্যাযজ্ঞ চালাচ্ছে। পুরো মুসলিম বিশ্ব ঘেরাও অবস্থায়। সমগ্র উপসাগরীয় অঞ্চল কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, আমাদের সরকার এসব করছে যাতে সেখানকার ঘটনার দিকে মানুষের দৃষ্টি না যায় এবং স্থানীয় সমস্যাগুলোতে মনোযোগ ব্যস্ত থাকে। জনগণেরও বোঝা উচিত এইসব পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছে যাতে ইসরায়েলের মতো নিষ্ঠুর, ঘাতক ও দখলদার শক্তিকে রক্ষা করা যায়, তাদের আড়ালে রাখা যায় এবং মুসলিম বিশ্বে যে হত্যাযজ্ঞ চলছে সেখানে আমেরিকাকে স্বস্তি দেওয়া যায়। অতএব আমাদের এই রাজনীতি ও তাদের অপবিত্র উদ্দেশ্য বুঝতে হবে। মাওলানা ফজলুর রহমান আন্দোলনের ডাক দিয়ে বলেন, ইনশাআল্লাহুল আজিজ, আগামী 12 এপ্রিল মারদান থেকে একটি বিশাল জনসমাবেশের মাধ্যমে আমরা তাদের বিরুদ্ধে সত্যের বাণী উচ্চারণের সূচনা করছি এবং ইনশাআল্লাহ এই কর্মসূচি পরবর্তীতে সারা দেশে অব্যাহত থাকবে। कलमे हक बुलंद करने के लिए आगाज़ कर रहे हैं और इंशाअल्लाह ये सिलसिला फिर मुल्क भर में जारी व सारी रहेगा।